সন্দেশখালী থেকে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে ধরছেন সন্দেশখালীর বাসিন্দারা। একদিকে তাদের উপর নির্যাতন চলতো, অন্যদিকে তৃণমূলকে ভোট না দিলে কি বলা হতো জানেন? সেখানের বাসিন্দারা বলছেন তৃণমূলকে ভোট না দিলে বলা হতো গুজরাট চলে যান। কেন গুজরাট যাওয়া হবে? তৃণমূলকে ভোট দিলে তবেই কি বাংলায় থাকা যাবে? প্রশ্ন উঠছে। কি বলছেন সন্দেশখালীর মানুষ, শুনুন। যত তাড়াতাড়ি যাতে গ্রেপ্তার হয় সেই ব্যবস্থা করতে হবে। কেন এরা গ্রেপ্তার না হলে আপনাদের উপর আবার অত্যাচার হবে। শেখ শাহজাহান বা সিরাজ শেখ বা এই হচ্ছে আমাদের প্রধান সাহেব সিদ্দিক মোল্লা আমাদেরকে এমন হুমকি দিয়ে গেছে, যা বলেছে যে গুজরাটে পাঠিয়ে দেবে। গুজরাটে পাঠিয়ে দেবে এখান থেকে, বাংলা থেকে? হ্যাঁ, বাংলা থেকে পাঠিয়ে দেবে, এরকম হুমকি দিয়ে গেছে। এখানে প্রধান সাহেব বলে গেছে বুলডোজারদের সমান করে দেবে, প্লাস আমাদের গুজরাটে টিকিট ধরিয়ে দেবে। গত ইলেকশনে, গত পঞ্চায়েত ভোটে বলে গেছে এই গ্রামের মানুষদের গুজরাট পাঠিয়ে দেবে। হ্যাঁ, মানে বুলডোজারদের সমান করে দেবে বাড়ি ঘর দুর্গম, আর টিকিট কাটিয়ে দেবে পুরো গুজরাটে। গত পঞ্চায়েত অফিসে মানে প্রধান সাহেব বলে গেছিলেন, আমাদের প্রাইমারি স্কুলে বলে গেছে। এখন চাইছি যে শেখ শাহজাহান ধরা পড়ুক, ধরা পড়লে বসিরহাট সাবজেক্ট মানে একদম স্থগিত হয়ে যাবে বা শান্তি ফিরে আসবে। মানে শাহজাহান বা সিরাজ গ্রেপ্তার করতেই হবে। অত্যাচারের কারণ কি করে বুঝবো যে অত্যাচারের কারণ কি? আমরা কি করে বুঝবো? আমাদের এইসব হুমকি দিয়ে কেউ তো ভয়ে বেরোচ্ছে না, যা বলছে তাই শুনছে। এই ভয়ের পরিবেশ কাটবে কবে? এখন তো আমরা ভাবছি সিদ্দিক মোল্লা, শেখ শাহজাহান এরা ধরা পড়লে মনে হয় আমাদের কিছুটা ভয়ের কাটার আশা আছে। কাগজপত্র আমফানে সব আমার এখানে ঘর ভেঙে গেল, 24 পিস টিনের 2 পিস ছিল আর সব ভেঙে গেল। এখানে জমা দিলাম, এইবার দুজনের টাকা আসলো, আমারটা আউট হয়ে গেল। প্রত্যেকটা মানুষের যেসব ঘরগুলো পাস হয়েছে তাদের কাছ থেকে 10,000 টাকা করে, 20,000 টাকা করে, 30,000 টাকা করে নিয়েছে। না দিলে মোটামুটি তাদের উপরে আর ঘর দেওয়া হবে না এবং ঘরের টাকাও ঢোকানো হবে না। কারণ আমাদের এই সিরাজ শেখ বলুন আর শাহজাহান শেখ বলুন, যদি না অ্যারেস্ট হয় আর এরা যদি আবার ফিরে আসে, আমাদেরকে বাঁচতে দেবে না। আর একদম বুলডোজার দিয়ে সব বাড়ি ঘর দুয়ার সব সমান করে দিয়ে যাবে। আমফানের টাকা আমার 20,000 টাকা পাস হয়েছিল, সেটাও বন্ধ করে দিয়েছে, সে টাকাও দেয়নি আমাদের। ভয়, এদের মুখে উঠে আসছে ভয়ের কথা। কি ভয়? যদি শেখ শাহজাহান ফিরে আসে, যদি সিরাজ ফিরে আসে, তাহলে আমাদের কি হবে? সেখানের মহিলারা, মায়েরা, বোনেরা বলছেন আমাদের বাঁচতে দেবে না, ওদের অ্যারেস্ট করুন। কিন্তু এখনো অ্যারেস্ট হচ্ছে না শেখ শাহজাহান। কেন গ্রেফতার হচ্ছে না শেখ শাহজাহান? আমরা প্রশ্ন তুলছি। 1 ঘন্টার মধ্যে গ্রেফতার হবে কি শেখ শাহজাহান? 5 দিন না 7 দিন সময় চেয়েছিল না তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের নেতারা? তার মধ্যে 2 দিন তো হয়ে গিয়েছে, 5 দিন বাকি। 5 দিনের মধ্যে অ্যারেস্ট হবে শেখ শাহজাহান, 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে শেখ শাহজাহান, 10 মিনিটের মধ্যে অ্যারেস্ট হবে শেখ শাহজাহান। প্রশ্ন তুলছি আমরা, প্রশ্ন তুলছে সন্দেশখালীর মায়েরা, সন্দেশখালীর বোনেরা, সন্দেশখালীর সাধারণ মানুষ, কারণ তাদের ওপর হয়েছে নির্যাতন। এই গোটা বিষয় নিয়ে বিজেপি কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শুনুন। দেখুন, পুলিশ যাদেরকে ধরার তাদের ধরছে না, যাদের ধরার নয় তাদের ধরছে। লোককে দেখাচ্ছে আমরা অ্যারেস্ট করছি, বিনা কারণে বিনা কাগজপত্র রেডি করে কাউকে অ্যারেস্ট করলে তো এরকমই হবে, ধাক্কা খেতে হবে কোর্টে। তো এই ধরনের পাগলামি চলছে যেটা পুলিশের তরফ থেকে, কারণ টিএমসি পুরো নিয়ন্ত্রণ করছে নিজের লোকেদের বাঁচাবার জন্য, দোষীদের বাঁচাবার জন্য। তাই এই ধরনের ঘটনা বারে বারে হচ্ছে। মমতা ব্যানার্জি চাইছেন না শাহজাহান আর আটক হোক, হাতে আসুক পুলিশের, তাহলে অনেকের নাম আসবে, পুরো খুলে যাবে সমস্ত পোল, সেই জন্য তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। পুরোটাই রাজনৈতিকভাবে ছক কষে তার কবে কখন গ্রেপ্তার হবে সেটা তৃণমূল কংগ্রেস ওরফে রাজ্যের পুলিশ মন্ত্রী ঠিক করছেন। ফলে তিনি যতটা সম্ভব এই জনরোষ থেকে বাঁচবার জন্য এবং তার সম্পদকে রক্ষা করবার জন্য একটি নির্ধারিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেই পরিকল্পনাকে বেআব্রু করেছেন। ফলে পুলিশ দিয়েও আর বেশি দিন ওরা সুরক্ষিত রাখতে পারবে না। তাই এটা হতেই পারে তড়িঘড়ি পুলিশ দিয়ে একে গ্রেপ্তার করে নিজেদের সুরক্ষিত কাস্টডিতে রেখে দেবে, সেখানে জামাই আদরে রাখবে, যাতে সন্দেশখালী শহর বিভিন্ন বিষয়ে যে গোপন অর্থ লুট থেকে মহিলাদের সম্ভ্রমের মতন ঘটনাগুলো রয়েছে এখন পর্যন্ত, সেটা যাতে সামনে না আসে।
সত্যি তো তৃণমূল কি করে জানলো শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে প্রশ্ন তুলছে বিজেপি প্রশ্ন তুলছে তবে কি পুলিশ এবং প্রশাসন সবটাই তৃণমূলই সবকিছু? একই প্রশ্ন তুলছে সিপিআইএম এবং বামেরা। কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী, শুনুন। শাহজাহান তৃণমূল এবং পুলিশের প্রোটেকশনে আছে। এখন তৃণমূল তারা একটা বার্গেইন করার চেষ্টা করছে বিজেপির উপরতলার নেতার সাথে, মোদি এবং অমিত শাহ, যারা এই রাজ্যের বিজেপির নেতৃত্বে খুব একটা গুরুত্ব দেয় না। এবং সেই বোঝাপড়াটা যখন হয়ে যাবে দেখবেন টুকটুক করে শাহজাহান হয় আত্মসমর্পণ করছেন, কিংবা পুলিশ বলবে আমরা ওই তো খোয়ার থেকে গ্রেপ্তার করে নিয়ে এলাম। এটা পরিকল্পিত ঘটনা। তৃণমূলের চিত্রনাট্যে পুলিশ চলছে, কিন্তু ওরা বুঝতে পারছে না এই সবটাই ভেস্তে গেছে মহিলাদের প্রতিরোধের জন্য। সন্দেশখালি একটা সিগন্যাল, সারা রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশখালি আছে। সন্দেশখালিতে প্রকাশ্য হয়ে গেছে, ধরা পড়ে গেছে। শেখ শাহজাহান সর্বক্ষমতা সম্পন্ন মন্ত্রীকে তিনি আক্রমণ করেছেন, তৃণমূলের মন্ত্রীকে। মন্ত্রীর পাশে দাঁড়ায়নি, শাহজাহানের পাশে দাঁড়িয়েছে। তিনি বিডিওকে আক্রমণ করেছেন, মুখ্যমন্ত্রী বিডিওর পাশে দাঁড়ায়নি, শাহজাহানের পাশে দাঁড়িয়েছে। ফলে শাহজাহান সর্বশক্তিমান। সেই শাহজাহান যখন লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের ঘেরাটোপে, মানুষ মুখ খুলতে শুরু করেছে, মহিলারা মুখ খুলছে, এবং তারপরে ভয়াবহ আদিবাসীদের জমি কেড়ে নেওয়া, মানুষের জমি কেড়ে নেওয়া, নানাবিধ মহিলাদের হারেমখানায় নিয়ে যাওয়া। গোটা সন্দেশখালীর মানুষ ফুঁসছে, গোটা সন্দেশখালীর মানুষ ফুঁসছে। তৃণমূলের নেতারা যাচ্ছেন, কেউ ঢোল বাজাচ্ছেন, কেউ নেতা পরিবর্তন করছেন, আবার নতুন নেতা, তাকে আবার পরিবর্তন করতে হচ্ছে, আবার নতুন নেতা, আবার তাকে পরিবর্তন করতে হচ্ছে। সন্দেশখালী একটা সিগন্যাল। আর অন্যদিকে শেখ সিরাজ, শাহজাহানের ভাই, তারও অনেক কুকীর্তি। সালিশি সভা বসাতো শেখ সিরাজ। সেই সালিশি সভায় কি হতো জানেন? দেখুন কি হতো সিরাজের সালিশি সভায়। সিরাজের সালিশি সভা, তার পার্টি অফিস তথা দোকান, সেখানেই বস্তুতের সালিশি সভা। সেই সালিশি সভা থেকে বাদ যেতেন না বৃদ্ধরাও। সিরাজবাবু যে চেয়ারে বসে, সেই চেয়ারে সিরাজবাবু বসে আছে। সিরাজবাবুর পিছনে তোমার রুল আছে আমার জানা নেই। আর মানে যেটা দিয়ে লাঠি, পুলিশের রুল। হ্যাঁ স্যার, পুলিশের কাছে গিয়েছিলাম ওখানে। পুলিশ বলছে যে এখানে কোনো হবে না, শাহজাহান বাবুর কাছে যাও। সমস্যা হতো আপনি শাহজাহান বাবুর কাছে, মানে আমাকে সেই রুল দিয়ে মারধর করলো। মারধর করার পরে এবার কি হলো? আপনি গেলেন ওখানে, কথা বললো, তারপর কি হলো? মানে ওই শাহজাহান বাবুর কাছে, সিরাজের কাছে। সিরাজ তো মেরে আমাকে ফ্ল্যাট করে দিল, দিয়ে দাঁত ফ্ল্যাট এইসব ফেলে দিয়েছে, ফ্ল্যাট করে দিল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। এবার মারলো রুল দিয়ে মারলো। এই একটা আঙুল, এই আঙুল। আর কোনো লোকজন ছিল না? 100 জন লোক আছে, সব আমাদের সব বাইরে। এবার শাটার লাগিয়ে দিয়েছে, শাটার লাগিয়ে দিয়ে আমাকে, কিন্তু ওর ভিতরে 5 জন ছিল। প্রদীপ প্রামাণিক ছিল, ওই সমিত ছিল, তারপর তোমার থেকে ওই এই আর আমিও ছিল, আর ওই মানে সিরাজ ছিল, 5 জনে। এবার মারধরটা করলো কারা? মারধরটা করলো সিরাজ মেরেছে, ওরা ভিতরে ছিল। এবার মারধর করেছে, ওদেরই লোকজন মারধর করেছে। মারধর করে এবার আঙুল যখন হয়ে গেল, স্ট্যাম্পে আমার কাছে লিখে নিল 1 লাখ টাকা আমার কাছে লিখে নিল। আমি 1 লাখ টাকা আমি কোথেকে দেবো?